আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুধু নির্বাচনী প্রচার করবার জন্য তিনি আজকে ব্যারাকপুর এবং শিলিগুড়িতে দুটি সভা করবেন, রাজনৈতিক সভা। যদিও 2021-এর পরে আমরা 24 অবধি লোকসভা নির্বাচনের প্রাক্কাল অবধি আমরা দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাংলায় আসার মতো কোনো সময় হয়নি। আবার 2024-এর পার্লামেন্ট ইলেকশনের আগে এসেছিলেন, আবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আসছেন। অর্থাৎ নির্বাচন আসলেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বাংলার কথা মনে পড়ে, আর অন্য সময় তাদের বাংলার কথা মাথায় থাকে না। আজকে ব্যারাকপুরের আনন্দপুরীর যে মাঠে আজকে তিনি কর্মী সভা করবেন, আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মাঠে একটা সময় সাড়ম্বরে সরস্বতী পুজো হতো, এই মাঠে একটা সময় সাড়ম্বরে মেলা হতো। এই মাঠে ব্যারাকপুর থেকে যত ভালো ফুটবল প্লেয়ার উঠেছেন, ভালো ক্রীড়াবিদ উঠেছেন, তারা এই মাঠে খেলাধুলা করতেন। 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মাঠে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তার অনুমতি দেওয়া হয় না, এই মাঠে কোনো খেলাধুলা করতে দেওয়া হয় না। অথচ একটা সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় এসে অপপ্রচার, কুৎসা, মিথ্যা কথা বলেছিলেন যে দিদি বাংলায় সরস্বতী পুজো করতে দেয় না। কিন্তু বাংলা তথা বাঙালির মানুষ দেখেছে সারা বাংলা জুড়ে শুধু স্কুল কলেজে নয়, পাড়ায় পাড়ায় ক্লাবগুলোতেও বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অব্যাহত রেখে বাংলায় সরস্বতী পুজো হয়। আর যিনি অভিযোগ করেছিলেন অমিত শাহজি, আপনি আপনার জ্ঞাতার্থে জানাই আপনার দপ্তর ওই আনন্দপুরী মাঠে সরস্বতী পুজো করতে দেয় না, তার অনুমতি দেয় না, খেলার অনুমতি দেয় না, মেলার অনুমতি দেয় না, ওই মাঠটাকে জঞ্জালে পরিণত করে রেখেছে। এখন আপনার সভাকে কেন্দ্র করে সমস্ত জঞ্জাল সরিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ আপনি সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের বাঙালিরা সরস্বতী পুজো করতে পারবে না। আপনি কর্মী সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা ওই মাঠে খেলাধুলা করার অনুমতি পাবেন না। আপনি সভা করতে পারবেন, কিন্তু ব্যারাকপুরের প্রাণকেন্দ্র আনন্দপুরী মাঠে ব্যারাকপুরের মানুষ সবাইকে সমবেত করে ওখানে কোনো উৎসব করতে পারবে না। আপনি বাংলায় আসছেন, কর্মী সভা করছেন, আপনাকে স্বাগত, কিন্তু দয়া করে অনুরোধ করব বাংলার ঢোকার আগে, প্রবেশ করার আগে দয়া করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটু যথাযথ মর্যাদা দেবেন, এটুকু নিশ্চিতভাবে আপনার কাছে আমরা আশা করতে পারি। যদিও আমরা মনে করি বাঙালিদের উপর আপনার যে বিদ্বেষ, বাংলার উপর আপনাদের যে বিদ্বেষ, যে কারণে আপনারা এনআরইজিএস এর টাকা দেন না, বাড়ির টাকা দেন না, এসআর এর নামে মানুষকে হয়রানি করান, সেই মনোভাব থেকেই আপনারা ওই এলাকায় সরস্বতী পুজো করতে দেন না, ওই এলাকায় খেলাধুলা করতে দেন না, ওই এলাকায় মেলা করতে দেন না, ওই এলাকায় উৎসব করতে দেন না, ওই এলাকায় অন্য কোনো রাজনৈতিক দলকে কোনো কিছু করার অনুমতি দেন না। Subscribe to One India and never miss an update. Download the One India app now.